কাবা শরীফের মধ্যে একটা জায়গা আছে, রুকন ইয়ামিনী জায়গা আছে, রুকন ইয়ামিনী আছে না? এর মধ্যে দোয়া করলে দোয়া করবো তৈরি হাত দিয়া তৈরি আল্লাহ পাকের ঘরের মধ্যে পর্দার আছে, পর্দার মধ্যে হাত দিয়ে তৈরি দোয়া করবো। দোয়া খালি মানুষটা আল্লাহ আকবার, আমি তো তার বিষয় দেখলাম, সে যে এই কাবা শরীফের কফর বলে কাবা শরীফের হাতটা দিয়ে বলেছে, আল্লাহ আমার ছেলেটার পেট মধ্যে সবসময় সমস্যা থাকে, ভালো করে দেন না। দেখো আমার ভালো লাগে না, আপনি আমার কথা শোনেন না, আমার বিবি সামনে ভালো করে দেন, আমার এই সমস্যার সমাধান করে দেন। অর্থাৎ তার দোয়াখালী ভাষা, যত ভাষা আছে, তার যত ধরনের তার সমস্যা আছে, যত বেদনা আছে, এই ভাষা বলতেছে। আমি কি আল্লাহ আল্লাহ ওই ভাষাটা শুনতেছে, আল্লাহ তাআলা তার ভাষা মোতাবেক আল্লাহ তাআলা তারে এইভাবে দিতেও আছে, ঠিক না বলে? আমি একবার পড়ে আসছি এদের মধ্যে আল্লাহ বলে, বান্দা যত দোয়া করে, যতবার করে আমরা দোয়া করি, আমরা আল্লাহ দোয়াটা কবুল করবো করবো না? আমার আল্লাহ দোয়া করবই করব, এই নিয়োজিত করতে হবে। সন্দেহ সন্দেহ মাথা মাথায় আছে না? সন্দেহ মাথা মাথায় আছে নাকি? সন্দেহ মাল খাওয়া যায় না, সন্দেহ দোয়া করলে সন্দেহ দোয়া কবুল না। আপনি একদিন করেন, আপনি আজকে রাত্রে একদিনের সাথে দোয়া করবেন, যা করবেন 100 যে আল্লাহ অবশ্যই কবুল করে। কিভাবে লেখছে, বান্দা যত দোয়া করে, আমি এখন বলে আসছি, বান্দা যত দোয়া করে আমি সমস্ত দোয়া কবুল করি, তবে একটা দোয়া এমনও হইতে পারে 40 বছর ধরে কবুল করি। কিছু কিছু দোয়া আছে যে দুনিয়াতে দেই না, হাসর ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়াতে কত দোয়া করছো না, এই দোয়া করলে আমি দুনিয়াতে কিছু কিছু আর কিছু বাকি রাখছি, আজকে তোমার আমি সব দোয়ার বিনিময়ে আজকে তোমার দেব। সর্বনাশ, আল্লাহ কি বলে, দুনিয়াতে যদি একটা দোয়া করবো না হইতো, আজকে কত বড় হইতো। সে যখন দোয়ার ঘাটতি ভরা আমল, দোয়ার ঘাটতি ভরা সব যখন দেখবে, সে একথা মনে মনে বলবে, দুনিয়াতে যত দোয়া করছি একটা দোয়া যদি করবো না হইতো, আর সব দোয়া যদি আজকাল লেগে হয়ে যেত, আমার না কত ভালো হইতো। আল্লাহ এই জন্য আল্লাহ বলে, আমার মত দয়াবান, আমার মত মেহেরবান দুনিয়াতে কেউ নেই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, আমি তোরে বানাইছি, আমার মতন ইহসানকারী দুনিয়াতে আর কেউ আছে নাকি? আছে আছে। আল্লাহু আকবার, আল্লাহ কত বড় ইহসানকারী। আল্লাহ বলে, তুমি দুনিয়াতে আসার আগে আমি তোমার খাওয়ান তৈরি করি। সুবহানাল্লাহ না? করছে কিনা? করছে না? কেমনে না ফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, তুমি দুনিয়াতে আসার আগে তোমার খাওয়ার ব্যবস্থা করি, কেমন খানা ব্যবস্থা করছি, এমন খানা পৃথিবীর জমিনে নাই, ঠিক না বলেন না? এমন এমন খানা, কি খানা, এমন সুস্বাদু খানা, এমন টেস্ট খানা, এত শক্তিশালী খানা। আল্লাহু আকবার। কে করে? কে করে? আল্লাহই করে। আল্লাহই করে। এই আমার বান্দা, তুমি জন্ম হওয়ার পরেই তোমার মার্কেটের মধ্যে এমন জায়গার মধ্যে তোমার খানা দিয়ে দিয়েছি আমি, যে খানা দোকান থেকে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে, এমন না এমন না এমন না, তোমার মার সাথে সাথে খানা চলে। সুবহানাল্লাহ। মা এত কাছে খানাটা, এত কাছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন প্রভুকে, এমন দয়াবান মাওলাকে তুমি কিভাবে অসন্তুষ্ট করো? তোমার মাঠ থেকে পড়ার পেট থেকে পড়ার পরে আমি এমন খানার ব্যবস্থা করছি, খানাটা কেমন খানা, যে খানাটা গরম হইলে তোমার ঠোঁটটা পুড়ে যাইব, ঠিক না? তোমার ঠোঁটটা কত পাতলা, কত না পাতলা ঠোঁট, এই ঠোঁটের মধ্যে তুমি যদি খানা, যদি গরম খানা দেওয়া হয় তোমার ঠোঁটের মধ্যে কষ্ট হবে, যদি খানা বেশি ঠান্ডা হয় তোমার ঠান্ডা লেগে যাইব। এমন একটা খানার ব্যবস্থা করলাম, না গরম না ঠান্ডা, এমন একটা খানা তোমার পেটের মধ্যে গেলে যেন কোনো সমস্যা না হয়, মুখের মধ্যে সমস্যা না হয়, গরমের দ্বারা তোমার সমস্যা না হয়, ঠান্ডার দ্বারা তোমার সমস্যা না হয়। এই জন্য আমি ব্যালেন্স করে এমন একটা খানা তোমার সামনে পেশ করছি। আল্লাহু আকবার। আইয়ুহাল ইনসান
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা শোনো, প্রথম দিনের খানা দ্বিতীয় দিনের খানার মধ্যে বেশ কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেদিন তুমি জন্ম হইছো এই দিনের খানাটা এই তুমি তোমার একদিন বাড়ছে, তো দুধের ডিবেটটাও বাড়াই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন একটা মেশিন আমি ফিট করে দিছি, তোমার বয়স বাড়তাছে, তোমার মায়ের বুকের দুধের লিগারও বাড়তাছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে আমার বান্দা, তুমি কেমনে নাফরমানি করো, কেমনে আমার নাশকরি করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আল্লাহর কাছে তুমি কেন চাও না? তুমি আল্লাহর কাছে যে কেন চাও না? আমি তো দরজা খুলে বসে রয়েছি। আল্লাহ বলে আজকে আমি প্রথম আসমানে আসছি। প্রথম আসমানে আসছি মানে মুহাদ্দিস সাহেব উলামায়ে কেরাম তাফসীর করে আল্লাহ প্রথম আসমানে আসা মানে কি? আল্লাহ বান্দার এত নিকটে আসে, বান্দা যাই বলে আল্লাহ তাই শুনে। সুবহানাল্লাহ। গুনাহ মাঙ্গে মুঝসে তু বেজার হে। আল্লাহ বলে আমার কাছে আজকে যে বান্দা চাইবো না, আমি তার প্রতি অসন্তুষ্ট। দুনিয়ার বাদশা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, একবার দুইবার তিনবার চাইলে তার মনে কষ্ট আসে, কষ্ট লাগে, সে দরজা থেকে দাঁড়ায় দেয়। আমার আল্লাহ বলে আমি এমন আল্লাহ, এমন রব, এমন মালিক, তুমি আমার কাছে যত বার চাইবা, যত চাইবা আমার এতই ভালো লাগে। আমি আমার বান্দার প্রত্যেকটা জবাবে কবুল করি, পুরা করি। হে বান্দা, তুমি যখন তোমার মাটি থেকে পেট থেকে আসলা, আসার পরে দেখো তোমার কত বড় আমি তোমার উদ্যোগ ব্যবহার করেছি। আল্লাহু আকবার। একটা জিনিস দিয়া তোমার সমস্ত দরদ আমি পুরা করেছি। আল্লাহ লিখি জিনিস কি জিনিস? বলে বান্দারে, তোমার আমি একটা জিনিস দিছি, তুমি বলতেও পারো না, কইতেও পারো না, তুমি শুইতেও ভালো করে পারো না, তোমার এমন অসহায়ত্ব জীবন। আল আতা আলাল ইনসান হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমার মত দুর্বল প্রাণী পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই। ঠিক না বলেন না? মুরগির বাচ্চা যখন মুরগি ডিম থেকে বাইর হওয়ার পরে নাচতে পারে, ঠিক না বলেন না? তুমি এমন বান্দা, তুমি দুনিয়ার বাবলুকের শ্রেষ্ঠ বাবলু তোমাকে বানাইছি, এমন দুর্বল করে বানাইছি। আল্লাহ তাআলা ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তুমি কিন্তু বলতে পারো না, চলতে পারো না, তুমি খাইতে পারো না, ঠিক না বলেন না? ঠিক। আল্লাহু আকবার। তুমি বলতে পারো না, তোমার সমস্যাগুলি কেমনে সমাধান হবে, তোমার রিজিকের ব্যবস্থা কেমনে হবে, তুমি অসুস্থ হয়ে চিকিৎসা কেমনে হবে। আমার বান্দা, এই মাওলাকে চিনো না, এই মাওলার সাথে তোমার সম্পর্ক নাই, কি হবে তোমার, কি হবে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, তোমার পেটের মধ্যে সমস্যা, পেটে ব্যথা শুরু হইছে। ছোট বাচ্চার পেটে ব্যথা হয় কিনা বলেন না? হয় কি হয় না বলেন না? আল্লাহ আমার রব কত বড় রব, কত বড় মালিক, কত বড় দয়াবান আমার রব। আল্লাহ বলে এই বান্দা, তোর মারে এমন ডাক্তারে বানাই দিছি, তোর মা ডাক্তারি করে নাই, কিন্তু তোর চিকিৎসার জন্য তোর মাই বড় ডাক্তার। সুবহানাল্লাহ। আমার বাচ্চা ছোটবেলা সে কাঁদতেছে, রাতের মধ্যে রাতে কান্দে। আমার বিবি সাহেব আপনাদের খানা দাও, বলে না খানা না। কি হয়েছে? ফ্যানটা ছেড়ে বলে ফ্যান আসলে কামাইব না, খানা দিলে কামাইব না। ব্যাপারটা কি? তার পেটের মধ্যে ব্যথা। তুমি কেন জানো পেটের মধ্যে ব্যথা? দেখবে একটা পান নিয়ে সেটা তার পেটের মধ্যে মর দিল, সরষের তেল লাগাইয়া। এই সরষের তেল লাগাইয়া বাচ্চার মাঝে কি করছে হে জানে। আমি এত বড় কবিরাজ বড় বড় করতেই না, এই কবিরাজটা করে করতে জন্য হইল। কেমনে বুঝলো বাচ্চার পেটের মধ্যে সমস্যা? দেখি পান মরাইয়া বিসমিল্লাহ আউযুবিল্লাহ সূরা ফাতিহা করে পান মরাইয়া যখন একটা করে পানটা মরাই দিছে, আগুনের মধ্যে পুরা দিয়ে দিছে, সাথে সাথে বাচ্চার পেটের মধ্যে ভালো হয়ে গেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, যদি মানে এমন ডাক্তারি যদি আমি না শিখাইতাম, তোর চিকিৎসা কে করতো? ঠিক না বলেন না? বাচ্চার গরম লাগতেছে, কাঁদতেছে, মা বলে তার কাপড়টি খুলে দেন, দেহ সুস্থ হয়ে যাবে। ঠিক না বলেন না? 20 গ্রাম যেতেছি আমি, 20 গ্রাম সফরের মধ্যে বাচ্চা একটা এমন কান্না শুরু করছে, বাসের মধ্যে সমস্ত মানুষ পেরেশান। আমি বললাম বাচ্চাটা মার কাছে দেন, মার কাছে দেন। বাচ্চাটার মনে হয় যে গরম লাগতেছে, ঠিকই গরম লাগতেছে।
কাপড়টা খুলে দিল, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। ও আমার দোস্ত বুজুর্গ, এত বড় দয়াবান মাওলা পাওয়ার পর যদি তোমার সমস্যা সমাধান না করতে পারো, তাহলে তোমার সমস্যার সমাধান দুনিয়ার কেউ করতে পারবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আজকে আমরা চাইবো কার কাছে চাইবো? আল্লাহ আসেনি আসেনি আছে, কোথায় আছে কোথায় আছে? আল্লাহ আমার একবারে নিকটে আছে। আল্লাহ বলে বান্দা তুমি শাহরক এর চেয়েও বেশি নিকটে আমি আছি। যাও কার কাছে যাবো? আল্লাহর কাছে। ছেলে যাবো কার কাছে? আল্লাহর কাছে। আয়াত যাবো কার কাছে? আল্লাহর কাছে। রিজিক যাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হায়াতুল হাইওয়ানের কিতাব আছে, 3টা খণ্ডে কিতাব বাইর করছে। একজনের বড় অভাবের মধ্যে পড়ে গেছে, কারো কাছে সাহায্য চায় না, পায় না। বন্ধু বান্ধবের কাছে দেখছে, বন্ধু আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমাকে সাহায্য করো। বন্ধু কোন টাকা নাই, পয়সা নাই, দেওয়ার সময় নাই। বর্তমান জমানার মধ্যে এমনই সে মানুষকে অপরাধ করে সে বলছে না আমার আল্লাহর কাছেই চাইবো। সে একটা পাহাড়ের পাদদেশে যায়, চলে গেছে, পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে, করে নামাজ পড়ছে। আমরা কি করি? আমরা কি করি? সে বলে 2 রাকাত নামাজ পড়ার পরে সেজদা দিয়ে আল্লাহকে বলে ইয়া মুসাব্বিবাল আসবাব, বলেন ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া মুসাব্বিবাল আসবাব। ওই বান্দা যখন পাহাড়ের পাদদেশে সেজদা দিয়ে যখন শুরু করছে ইয়া মুসাব্বিবাল আসবাব, আল্লাহ পাকের কুদরতি খাজানার মধ্যে টাকা বাইরে গেছে। আল্লাহ বলে আমার ডাকে কে আমাকে ডাকে, আল্লাহু আকবার। এরে আমার ডাকে আয়া মুসাব্বিবাল আসবাব কে বলে? কে বলে? আমার বান্দা কি সমস্যার মধ্যে পড়েছে, আল্লাহু আকবার। এবার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা দিয়ে মুসাব্বিবাল আসবাব বলে, কাদিয়াল হাজাত বলে কি সমস্যার মধ্যে পড়েছে। আল্লাহ বলে আমার ওই কুদরতি ভেদ থেকে কিছু টাকা নিয়ে যাও, সুবহানাল্লাহ। দেখেন সেটার মধ্যে পড়ে কাঁদতেছে আর বলতেছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া কাদিয়াল হাজাত। আসলে সমস্যা সমাধান করে কেনা আল্লাহ, এর সমাধান করার মালিক কেনা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমার যখন ডাক দিয়েছে ইয়া মুসাব্বিবাল আসবাব, আমার কুদরতি সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। বান্দার আওয়াজ শোনার পর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে যা ফেরেশতারা, আমার ফেরেশতারা যা। ফেরেশতারা কেমনে আসছে? ফেরেশতা পাখির সুরত বানায়া একটা পুতলা দিয়ে আল্লাহ পাঠাইছে। সে যেখানে সেজদা দিয়ে আল্লাহকে ডাকতেছে ইয়া মুসাব্বিবাল আসবাব, এই সেজদা জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে এই পুতলাটা ছেড়ে দিয়েছে। পুতলাটা ঘুরেইতে তার মাথার মধ্যে লাগছে, সুবহানাল্লাহ। লাগার পরে সে তো বুঝতে পারছে যে আমার আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সাহায্য আমার স্বামীর হাল হয়ে গেছে। তার চোখের পানি আরো বাইরে গেছে, সুবহানাল্লাহ। এমন কান্না শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে সে মাথা উঠায় সে যায়, একটা পুতলা দেখা যায়। পুতলা খুললা দিয়ে 80 আশরাফি তার নামে আল্লাহ বাজার করে বানাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। কত বড় 80 আশরাফি, আশরাফিটা বুঝবা বড় আশরাফি কি জিনিস। আল্লাহু আকবার, আল্লাহ আমাকে বুঝার সুবিধা করে। আমিন। চাইবো তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ চাইবো। আজকে কাটবো আল্লাহর কাছে কাটবো। আল্লাহ আমরা যা করছি সব করছি, আর করবো কি করবো না, আর করবো না। আর তাইবু মিনা যামবি কামাল্লাহু যামবালাহু। এমন গুনাহগার গুনাহ করতে করতে পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছে। আল্লাহ বলে বান্দা তওবা করে যখন গুনাহ মাফ চাইবো, আমি বান্দারে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব সে যেন কোনো সময় গুনাহই করে নাই। আল্লাহ বলে ওই গুনাহগার সবচেয়ে বড় উত্তম, ওই গুনাহগার সবচেয়ে বড় আমার কাছে যা দামি, যে গুনাহগার গুনাহ করার পরে তওবা করে। কি করে তওবা করে। কবুল তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। আজকে রিজিক কার কাছে যাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইবো। গুনাহ মাফ কার কাছে চাইবো? আল্লাহর কাছে। একটু কাঁদতে আল্লাহর কাছে কাঁদতে।
আল্লাহ বলে কান্না এত ভালো লাগে আমার কাছে, আমার গুনাহগার বান্দার কান্না এত ভালো লাগে। আল্লাহু আকবার। আমি গতবার মান আগের বার তো গতবার তো বলবো আগের বার করেছিলেন কিচেনে করেছিলাম না 40 বছর গুনাহগারের কথা বলেছিলাম না। গুনাহগারটা কি করছে? আল্লাহ বলছে আল্লাহ এই মহাসমুদ্র মানুষের মধ্যে যদি আমি দাঁড়াইয়া যাই আর মানুষ যদি আমাকে দেখে আমি 40 বছর গুনাহ করছি তাহলে আমার সবাই বলবো 40 বছরের গুনাহগার। আমি বাজারে গেলে বলবে 40 বছরের গুনাহগার, আমি ঘরে গেলে বলবে 40 বছর গুনাহগার। আমার নামটা 40 বছরের গুনাহগার হাতাত করে দেব। আল্লাহ আমি এই চেহারা আর দুনিয়া জমিনে দেখাইতে চাই না। গুনাহ করছি আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না। আজকে আমার মানুষের সামনে বেইজ্জতি করেন না। আমি আপনার কাছে তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম দোয়া করতে যে আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ গো বৃষ্টি আমি দেব না। 40 বছরের গুনাহগারটা তো গুনাহগার বসে রয়েছে, তার গুনাহ মাফ না হলে বৃষ্টি আমি দিতে পারি না। সে এমন ভাবে আল্লাহর লগে সঙ্গীভূত করে ফেলেছে দোস্ত। আল্লাহ বলে আল্লাহ আজকে আমি ছাড়া তুমি ছাড়া আমার গুনাহগুলি কেউ জানে না, তুমি কিন্তু প্রকাশ করিও না। আমি তোমার সাথে আমি সন্ধি করে ফেললাম। কি সন্ধি করছো? আমি সন্ধি করছি আমি জীবনে কোনো গুনাহ করব না। তুমি আমার গুনাহ মাফ করো না হলে জমিনটা একবার তুমি ফাঁকা করে দাও, আমি জমিনের ভিতরে ঢুকে যাই, আমি আর জমিনে বাঁচতে চাই না। আল্লাহ বলে বান্দা যখন আমার সাথে সন্ধি করে ফেলছে টপটপ করে আসমান থেকে বৃষ্টি নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে আল্লাহ আপনি বলেন বৃষ্টি দিবেন না, এখন বৃষ্টি শুরু করে দিলেন। দোয়া বললাম না, কেমনে বৃষ্টি দিলেন? আল্লাহ বলে মুসা রে যার জন্য বৃষ্টি বন্ধ হয়েছিল তার জন্য বৃষ্টি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার কাছে বান্দা এমন ভাবে আরাধনা করছে, বান্দা বলছে বান্দা আমার সাথে বান্দার মিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। আমার বান্দা যখন সবার করে সেরাজন বলছে আল্লাহ আমি আর করব না, আমি আর করব না, আমার সাগরের ঢেউ শুরু হয়ে গেছে, আমি বৃষ্টিতে বাধ্য হয়ে গেছি। এমন কারণ আপনি করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দুঃখ বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সব কোরআনে কান বলার কাছে চাই বলার কাছে। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের রাতের মধ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন। অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে। কিছু জীবনটাকে নিয়ে আলাদা বসি, একটু জীবনটাকে নিয়ে আলাদা বসি। ইসলামে দোয়া হবে, দোয়া করার পরে আপনি আবার নীতি নীতি একবারে নিজে একবারে আলাদা হন। একবারে আল্লাহ বলে বান্দা দুনিয়াতে মানুষকে অসন্তুষ্ট হয়ে গেলে সন্তুষ্ট হতে সময় লাগে, মা অসন্তুষ্ট হলে সময় লাগে, বাবা রাগ করলে বাবার রাগ পেতে সময় লাগে, স্বামী রাগ করলে বিবি স্বামী রাগ পেতে সময় লাগে, বাবা রাগ করলে ছেলে বাবার রাগ পেতে সময় লাগে। আমার বান্দারে আমার সাথে সম্পর্ক করতে হলে সময় লাগে না। বান্দা তুই বলবি আমি করব না, আল্লাহ বলে আমিও তোর পক্ষ হয়ে গেলাম। আল্লাহ বলে আমার সন্তুষ্ট করে লাগে না, সময় লাগে না। তুই আর আমি এর মধ্যে পর্দা কিনে কিনে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই। তুই বসে যা, বসে আমার লক্ষ্য আমার সাথে তোমার কথা, আমার সাথে তোমার কথা লক্ষ্য, আমি আর তুমি কেউ জানে না। তুই মনে মনে কি বলেছিস কেউ বোঝে না, আমি আল্লাহ ঠিকই বুঝি। এই জন্য এত বড় দয়াবান, এত বড় মেহেরবান মাবুদের সাথে যদি আমরা যদি আজকে যদি আমরা হইতে পারি তো আসলে আমার জীবনটাই ব্যর্থ। এই জন্য আমরা সবাই আছে থাকবো, আল্লাহ চাইবো। দোস্ত বুজুর্গ আমরা একটা নিয়ত করতে পারি কিনা আজকে রাত্রে গনিমত রাখো